আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছো। মাহফুজ অনলাইন টিচারের নতুন আরেকটি ভিডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো তোমাদেরই গণিত বইয়ের 16 নং অধ্যায় পরিমিতি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরিমিতি সম্পর্কে তোমরা পূর্বে অবগত আছো। পরিমিতি হলো গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং অত্যাবশ্যকীয় অধ্যায়। তোমরা জানো তোমাদের গণিত বইটি 4টি ভাগে বিভক্ত। এর মধ্যে একটি পাঠ আছে পরিমিতি এবং ত্রিকোণমিতি নিয়ে। তো পরিমিতি খুবই গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন নিয়ে আজকে আমি কথা বলবো, এবং আমার আজকের ক্লাসটি মূলত এইচএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য। আশা করছি তারা পরিমিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত রয়েছে। তো প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। পরিমিতি সম্পর্কে যদি তোমাদের স্বচ্ছ ধারণা থাকে তাহলে অবশ্যই তোমরা এখান থেকে একটি সৃজনশীল দিতে পারবে, এবং বোর্ডে লেখা এই 8টি প্রশ্ন যদি ভালোভাবে বুঝে বুঝে করো, আমি নিশ্চিত তোমরা পরিমিতি সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে যাবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। এখান থেকে তোমার মাথায় প্রথমত যে ধারণাটি আসবে সেটি হলো, যেহেতু এখানে ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে, তোমাকে অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি জানতে হবে। তো সেটি নিশ্চয়ই জানো, b/4 × √4a² - b²। এক পাশে সূত্র লিখবে এবং আরেক পাশে মান দিয়ে তুমি অঙ্কটি সমাধান করবে। তারপরে 2 নম্বরে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4/3 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে 380। তাহলে এখান থেকে তোমাকে প্রথমত যেটা বুঝতে হবে সেটি হচ্ছে, ছোট কি দৈর্ঘ্য না প্রস্থ। এই ধারণাটি যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এই অঙ্কটি সমাধান করতে পারবে। তো এখানে বলা হচ্ছে ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4/3 গুণ, তার মানে কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে প্রস্থ হচ্ছে ছোট। তাহলে আমি প্রস্থকে a ধরবো বা x ধরে আমি এই সমস্যাটি সমাধান করব। সেটি হচ্ছে প্রস্থ ধরবো, তারপর দৈর্ঘ্য ধরে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল লিখবো। এক পাশে আমি ক্ষেত্রফলের মানটা লিখবো, আরেক পাশে প্রশ্নে যে মানটা দেওয়া আছে 380 এই মানটা দিব। তার সাহায্যে আমি ক্ষেত্রফল এবং পরিসীমা বের করব। তো ক্ষেত্রফলের সূত্রটা আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং পরিসীমার সূত্রটি হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তৃতীয়তে যেটা দেওয়া আছে, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে 2 × ab + bc + ca, এবং কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা √a² + b² + c²। আমি জানি তোমরা জানো, এরপরও তোমাদেরকে একবার মনে করিয়ে দেওয়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। এক পাশে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখবা √2a, আরেক পাশে মান দিয়ে সেখানে কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করতে পারবে। খুব ইজি একটা প্রশ্ন। এরপর দেওয়া হলো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 4√3 বর্গমিটার বাড়ে, তাহলে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানো, সেটা হচ্ছে √3/4a²। এক পাশে √3/4a² লিখবে এবং অন্য পাশে তুমি যে মানটা দেওয়া আছে সেটি লিখে এর সাহায্যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে অতি সহজে। এরপর বলা হচ্ছে, একটি ত্রিভুজের 2টি বাহুর মান দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রশ্নের দিকে তাকাও, একটি ত্রিভুজের 2টি বাহু, কিন্তু না আমরা জানি একটি ত্রিভুজের 3টি বাহু। তাহলে যেহেতু 2টি বাহু দেওয়া আছে, তোমাকে আরেকটা বাহু বের করতে হবে। তো আরেকটা বাহু বের করতে হলে সেখানে যে পরিসীমার মানটা আছে সেখান থেকে যে 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদের যোগফলকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আমার 10 এবং 7 যোগ করলে 13 হয়, 30 থেকে 13 বিয়োগ করলে আমার যত হয় সেটা হচ্ছে সির মান। তাহলে এর মান, বির মান এবং সির মান আমি বের করব। তার সাহায্যে আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি বের করব। সেটা হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই জানো, তার সাহায্যে করে নিই। এরপর দেওয়া হলো, ভূমির দৈর্ঘ্য দেওয়া হলো 70 মিটার, জমির দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 40 মিটার, পাড়ের বিস্তার 4 মিটার। বলা হলো যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এরকম গণিত তোমরা নিশ্চয়ই অষ্টম শ্রেণীতে দেখে এসেছো, যে একটা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে সেখান থেকে প্রথমে তোমাকে ক্ষেত্রফল বের করতে হয়। এরপর তোমাকে পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে পাড় সহ ক্ষেত্রফল থেকে পাড় বাদে ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, তাহলে তুমি পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবে। নিশ্চয়ই এরকম গণিত তোমরা অবগত আছো এবং পারবে। সর্বশেষ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল হচ্ছে 256, পরিসীমা নির্ণয় করো। এর সাথে আমাদের 2 নং গণিতের কিছুটা মিল রয়েছে, সেটি হচ্ছে এখান থেকেও আমাকে বুঝতে হবে যে দৈর্ঘ্য ছোট না প্রস্থ ছোট। আমি যদি বুঝে নিই এখান থেকে প্রস্থ ছোট, কেন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থটা যাই হবে দৈর্ঘ্য হচ্ছে তার 2 গুণ বেশি। তাহলে আমি সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফল বের করব। এক পাশে ক্ষেত্রফলের সূত্রটি লিখবো এবং আরেক পাশে ক্ষেত্রফলের মান লিখে আমি খুব সহজে পরিসীমাটা নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরিমিতির এই 8টি সমস্যার সমাধান নিয়ে
আজকে আমি তোমাদেরকে যে ধারণা দিয়েছি সে ধারণার সাহায্যেই সূত্রগুলোর সাহায্যে তোমরা এই 8টি সমস্যার সমাধান করে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। এবং কোনো গাণিতিক সমস্যার সমাধানে যদি প্রবলেমে পড়ো, অর্থাৎ যদি সমস্যায় পড়ো, তাহলে সেটিও আমাদেরকে জানাবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।